ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى واعلموا أن الله عز وجل أخذ أناسا إلى الجنة وهم من أهل التقوى সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হব। তাকওয়া অবলম্বিত কোনো ব্যক্তির জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুত্তাকি না হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না, জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিস তাদেরকে করব যারা তাকওয়ার অধিকারী হয়েছে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, ইতিপূর্বে আপনাদের কাছে আলোচনা করেছিলাম আবু বকর, ওমর, ওসমান, আলী এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ তাদের জীবনী আলোচনা করেছিলাম। তারা ছিলেন তাকওয়ার মানদণ্ডে উন্নীত ব্যক্তিবর্গ। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তাদের ধারাবাহিকতা আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আরেক জান্নাতের মানুষ দুনিয়াতে বিচরণ করতেন, সেই একজন ব্যক্তির নিয়ে আজকে আলোচনা করব। তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ তিনি কিরকম ছিলেন সেটা আমাদের জানা দরকার। তিনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা নেককার বান্দা ছিলেন আল্লাহর। আর নেককার বান্দাদের যখন আলোচনা হয় অন্তরে, তখন অন্তর পুনর্জীবিত হয় এবং অন্তরসমূহ চায় যে তাদের মতো হতে, এবং কানসমূহ তাদের সংবাদ শুনতে চায়। তারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সব সাথী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং তাদের মাধ্যমে সারা দুনিয়া আল্লাহ তাআলা দ্বীনকে ছড়িয়ে দিয়েছেন। তাদের আলোচনা এই জন্য করব যাতে করে তাদেরকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি। আমাদের যুবকরা আজ আদর্শ খুঁজে পাচ্ছে না। তারা কাফেরদেরকে নিয়ে আদর্শ বানাচ্ছে, কাফেরদের যুবকদেরকে তাদের অনুসরণ করে চলেছে। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে আলোচনা করি তাহলে অবশ্যই আমরা আদর্শ সংকটে ভুগবো না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমাদের আদর্শ বানাবো এবং আমাদের যে সমস্ত যুবক বড় হচ্ছে তারা যে রাসূলের সাহাবীদের জীবনী জানে, বিশেষ করে যদি জানতে পারে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বলে ঘোষণা করেছেন, আল্লাহর পক্ষ থেকে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, ওই সমস্ত বীর মুজাহিদদের কথা যদি জানতে পারে আমাদের সন্তানরা তাদের মতো হওয়ার চেষ্টা করবে এবং তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সেরকম একজন ব্যক্তি যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন এবং সে যুগের মানুষরা যাকে নিয়ে আনন্দ করত এবং যার ফজিলত নিয়ে ঈমানদারদের অন্তরে আলোকিত হতো এবং যার ফজিলত সম্পর্কে তারা আলোচনা করতে তারা সব সময় তারা আনন্দ বোধ করত, সেরকম একজন ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ জীবনের সবকিছু তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যয় করেছেন। যখনই শুনেছেন কোথাও দিতে হবে সেখানে দিয়েছেন। যখন মনে করেছেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে ব্যয় করতে হবে সেখানে তাকে ব্যয় করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমস্ত সংগ্রামী সাথীদের অন্তর্ভুক্ত ছিলেন যারা প্রথম ঈমান এনেছেন।
প্রথম ঈমান এনেছেন সেই 10 জনের একজন ছিলেন এবং দুই দেশে হিজরত করেছেন। হাবশাতে হিজরত করেছেন এবং মদিনাতেও হিজরত করেছেন এবং সমস্ত যুদ্ধগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। বদরের যুদ্ধ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন, উহুদের যুদ্ধ ছিলেন, সমস্ত যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন এবং নিজেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম হিসেবে সর্বদা তিনি বিবেচনা করতেন। সমস্ত যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অবস্থান করতেন, কোথাও পালানোর কোনো রেকর্ড তার মধ্যে নেই এবং তিনি নিজেকে অত্যন্ত মর্যাদাবান করে নিয়েছিলেন, কখনো কারো কাছে কোনো কিছু চাননি, নিজের সম্পদকে অকাতরে ব্যয় করেছেন। সাহাবায়ে কেরাম সহ ইসলামের খেদমতে যেখানে যা পেতেন সেখানে ব্যয় করতেন, চোখের পানিতে দুনিয়া ভাসিয়ে দিতেন, কান্না করতেন আল্লাহর জন্য। এরকম মানুষ দুনিয়াতে বিরল। সেরকম একজন মানুষকে আমরা আমাদের আদর্শ বানাতে পারি। তিনি কেমন ছিলেন? তিনি একদিকে ধনী ছিলেন, আবার ব্যবসায়ী ছিলেন, তিনি এবং সফল ব্যবসায়ী ছিলেন। তিনি হচ্ছেন আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আউফ আল কুরাশি রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের দুনিয়াতে মানুষ অর্থনৈতিক অবস্থার জন্য অনেকেই নিজেকে সবসময় বিরক্তিবোধ করে, অনেকেই সবসময় অভিযোগ দিয়ে বেড়ায় যে সম্পদে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে। ফকিররা সবসময় বলতে থাকে আমাদের চলাফেরার কোনো সুযোগ নেই, অন্যরাও সেরকম বলতে থাকে। সেই যুগে একজন ব্যক্তির নাম আমরা আলোচনা করব আজকে। তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ, যিনি বর্তমান যুগের বিলিয়নের মালিক যদি বলি সেটাও কম হবে, এত বেশি সম্পদের তিনি মালিক ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তার সমস্ত সম্পদকে ব্যয় করতে চেষ্টা করেছেন। পরবর্তী জীবনেও তিনি সেভাবে ব্যয় করেছেন। তিনি যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে ব্যয় করতে হবে, এখানে আল্লাহর সন্তুষ্টি আছে, সেখানে তিনি যত দ্রুত সম্ভব এগিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে যাবে, তারপর ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে, তারপর তিনি শেষে এমন কিটাও বলেছেন ও আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে যাবে। এই 10 জন সাহাবী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বলে ঘোষণা করেছেন, তিনি ছিলেন তাদেরই একজন। তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ ইবনে আব্দে আউফ আজ-জুহরি ইবনে আব্দুল হারিস ইবনে জুহরা ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই। তার কুনিয়ত ছিল আবু মুহাম্মদ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন ছিলেন, যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। সেই জন্য সেই 6 জনের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তারা মজলিস শুরার অন্তর্ভুক্ত, স্থায়ী মজলিসের অন্তর্ভুক্ত হবে। সেই মজলিসের একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। তিনি বদরের ইসলামের ইসলাম গ্রহণকারী লোকদের অন্তর্ভুক্ত ছিলেন এবং হিজরতের পরে প্রথম যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। কুরাশি ছিলেন, জুহরি ছিলেন, তিনি সেই 8 জনের অন্তর্ভুক্ত ছিলেন। 8 জন, প্রথম যে 8 জন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন। যখন তার সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামকে পেশ করেন তখন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কোন রকমের দ্বিধা ব্যতীত তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সেভাবে সম্মানিত করেছেন এবং বলেছেন কোন ফয়সালা হলে খেলাফতের ব্যাপারে ফয়সালার জন্য তাকেই তিনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন পরবর্তী তার মৃত্যুর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে তিনি আমুল ফিল অর্থাৎ যেই বছর হাতি আক্রমণ করেছিল মক্কা, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আব্দুর রহমান ইবনে আউফ তিনি সেই বছরের 10 বছর পরে দুনিয়াতে জন্ম নিয়েছিলেন। সেই হিসাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের ছোট ছিলেন। অর্থাৎ যখন হিজরত যখন করেছেন তখন তার বয়স ছিল 43। সেই সময় তিনি হিজরত করেছেন। তিনি জাহিলি যুগে কোনো কিছু তাকে পায়নি। তিনি জাহিলি যুগেও অত্যন্ত সৎ মানুষ বলে বিবেচিত হতেন এবং পিওর মানুষ হিসেবে ছিলেন। এমনকি সেই যুগেও জাহিলি যুগেও তিনি নিজের উপরে মদকে হারাম করেছিলেন এবং এর উপরে তিনি কবিতাও রচনা করেছেন যে মদ এমন এক জিনিস
যে এইটা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। একজন বিবেকবান মানুষ কি করে মদ খেতে পারে সেটা তিনি বলেছিলেন সেই সময়। অর্থাৎ জাহিলি যুগেও আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেছেন নবীর সাহসের জন্য, যারা জাহিলি যুগেও তাদের বিবেকটাকে শানিত রাখতে পেরেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসকে আমরা স্মরণ করি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু মাআদিনুন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ হচ্ছে খনির মতো, যেগুলি স্বর্ণ এবং রূপার খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম, জাহিলি যুগে যারা ভালো, ইসলামেও তারা ভালো। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নবীর সাহসের জন্য তাকে জাহিলি যুগেও মদ্যপান থেকে দূরে রেখেছিলেন। জাহিলি যুগেও তিনি কোনো মদ পান করেননি। যখনই ইসলামের কথা তাকে জানানো হলো, তখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছেন। যেদিন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন তার 2 দিন পরেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশের আগে ইসলাম গ্রহণ করেছেন। আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে সেই সময় একসাথে 6 জন ইসলাম গ্রহণ করেছেন, এবং এই 6 জনের মধ্যে তিনি একজন ছিলেন। এবং তারা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে গিয়েছেন। এখনো দারুল আরকাম মক্কাতে রয়েছে, সেখানে একটা লাইব্রেরি করা হয়েছে। যারা মক্কায় যান সেখানে দারুল আরকাম দেখতে পান। জাহিলি যুগে তার নাম ছিল আব্দুল কাবা, কেউ কেউ বলছেন তার নাম ছিল আব্দুল ওমর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছেন আব্দুর রহমান। এই জন্য নাম পরিবর্তন করে, কোন জাহেলি নাম পালিশটা পরিবর্তন করে আব্দুর রহমান বা আব্দুল্লাহ এই জাতীয় নাম রাখাটাই হচ্ছে বিশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নামও পরিবর্তন করে তিনি আব্দুর রহমান রেখেছেন। পরবর্তীতে অবশ্য আবু হুরায়রা নামটি প্রসিদ্ধ হয়ে যায়, এই জন্য অনেকের কাছে নামটি চাপা পড়ে যায়। তিনি এমন ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে, যাকে মক্কাতে অবস্থান করা যার জন্য কঠিন হয়ে পড়েছিল, এবং লোকেরা তার উপর আক্রমণ করতে আরম্ভ করেছিল। যদিও তিনি তখনকার সময় বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু আমরা জানি যারা ইসলামের উপর টিকে থাকতে চায়, আকীদা ও বিশ্বাসকে নিজেদের জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেয়, তাদের উপরে বিভিন্নভাবে আঘাত প্রত্যাঘাত আসে, অপমান আসে, খারাপ কথা আসে, বিভিন্ন রকমের তাদের উপর অপবাদ আসে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তাদের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের উপরে বিভিন্ন রকমের আঘাত আসছিল। তখন তিনি প্রথম হিজরত করেন হাবশার দিকে। হাবশাতে প্রথম হিজরত করে 3 মাস সেখানে অবস্থান করেছেন। আবার মক্কায় ফিরে এসেছেন যখন শুনেছেন যে মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করেছে। আসলে ইসলাম গ্রহণ করেনি তারা, এটা একটা ভুল সংবাদ ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা সূরা নাজমের এই আয়াতটি, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, এই আয়াত তেলাওয়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের পরে শয়তান সেখানে নিজের পক্ষ থেকে যোগ করে দিল, তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লা তুরতাজা। এখানে শয়তান যখন সেটা তেলাওয়াত করে দিল, শয়তানের পক্ষ থেকে আবৃত্তি করে দিল যে নিজের পক্ষ থেকে এরা হচ্ছে বিশেষ লোক, এদের সুপারিশ কবুল করা হবে। এটা শোনা মাত্র তখনকার যারা ছিল কাফের কুরাইশরা সিজদায় পড়ে গেল। এই সংবাদ দিনে রাতে চলে গেল হাবশাতে। তখন এটা তারা মনে করলো যে মক্কাবাসীরা যেহেতু সিজদায় পড়ে গেছে, কোরআন আয়াত শুনে নিঃসন্দেহে তারা ঈমান এনেছে। তখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ফিরে আসেন। ফিরে এসে দেখলেন যে না, ঘটনা সত্য নয়, বরং এই ঘটনা এমনিতেই অনেকের মতে সেটা প্রসার পেয়েছে, বাস্তবে সত্য নয়। যাই হোক, আব্দুর রহমান ইবনে আওফ তখন সেখান থেকে ফিরে এসে তিনি দেখলেন যে আরো বড় অত্যাচার চলছে। আবার তিনি হাবশাতে হিজরত করলেন এবং সেখানে অবস্থান করার পরে তারপর আবার দেখলেন যে সেখানে অবস্থান তার জন্য কষ্টকর হয়েছে। তিনি আবার মক্কায় ফিরে আসলেন। এর ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমাদের মধ্যে যারা কষ্ট পাচ্ছ তোমরা মদিনায় হিজরত করে চলে যাও, সেখানকার লোকেরা রহমদিল, তারা তোমাদেরকে আগলে নিবে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করার কারণে আল্লাহ এই সম্মানে অন্তর্ভুক্ত হলেন, যাদের উপর আল্লাহ তাআলা বলেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা তাদের নাম ঘোষণা করে বলেছেন, ওই সমস্ত মুহাজির অভাবী লোকেরা যারা তাদের বাড়ি ঘর থেকে বের হয়েছে, সম্পদকে সে চলে এসেছে, তারা একমাত্র তাদের রবের সন্তুষ্টি কামনায় সবকিছু করেছে,
তারা চায় রব্বুল আলামিন তাদেরকে যথাযথভাবে তাদের সে সমস্ত দানকে কবুল করবেন এবং তাদের আমলকে কবুল করবেন, এই জন্য তারা বের হয়েছে এবং তারা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। আল্লাহ তাআলা তাদের ঘোষণা করেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। সুতরাং আব্দুর রহমান ইবনে আউফ তাদের অন্তর্ভুক্ত হয়েছেন। হিজরত করেছেন, 2 বার হিজরত করেছেন, তারপর 3য় বার হিজরত করেছেন মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যখন আসছেন, গায়ের কাপড়টি ছাড়া তার কাছে আর কোনো কাপড় ছিল না। এরকম অবস্থায় তিনি মদিনা আসার পরে সাদ ইবনে রাবির সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়। তিনি সাদ ইবনে রাবি এত বড় বড় ব্যবসায়ী ছিলেন, পয়সাওয়ালা ছিলেন। তিনি তখন বললেন যে আমার বন্ধুকে আমি কিভাবে সাহায্য করতে পারি। তিনি প্রস্তাব দিলেন যে আমার অনেক সম্পদ রয়েছে, আপনি আমার সম্পদের অর্ধেক নিয়ে যান। তারপর আরো প্রস্তাব দিলেন যে আমার 2টি স্ত্রী রয়েছে, যেটা পছন্দ হয় সেটা বলবেন, আমি তালাক দিয়ে দিব, আপনি বিয়ে করতে পারেন, কিন্তু আপনি যেন আমাদের এখানে কোনো রকমের গরিব বা অপরিচিত হিসেবে থাকবেন না, আপনি আমাদের নিজস্ব লোক হিসেবে এখানে অবস্থান করবেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অত্যন্ত উচ্চ মানসিকতা সম্পন্ন, নিজের মর্যাদা নিজে বুঝতেন। সেজন্য তিনি বললেন, না, আল্লাহ তাআলা আপনার পরিবারেও বরকত দিন, আপনার সম্পদেও বরকত দিন, আমাকে বাজার দেখিয়ে দিন, আমাকে মদিনার বাজার দেখিয়ে দিন। তখন তিনি মদিনার বাজারের দিকে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে মদিনার বাজার তো ইহুদিদের দখলে চলে গেছে। ইহুদিরাই শুধু মদিনাতে লেনদেন করে, তাদের ব্যবসা বাণিজ্য সব ইহুদিরা পরিচালনা করছে। অর্থাৎ বাজার ধরার মতো কোনো অবস্থা তিনি দেখতে পেলেন না। যেদিকে তাকান থেকে ইহুদি দালালরা দালালি করতেছে, মুসলিমদের অর্থাৎ আউস এবং খাজরাজরা এই কাজে লিপ্ত হয়নি, তারা খামার করে খেত, এই জন্য তারা ব্যবসার দিকে সেদিকে তাকায়নি। তিনি বুঝলেন যে এই জায়গাটুকু আমাকে অবশ্যই এখানে ধারণ করতে হবে এবং ব্যবসার মাধ্যমে উন্নতি করে মুসলিমদের উপকার করতে হবে। সেই জন্য তিনি বাজারে গেলেন। সেই দিনেই তিনি একটা জিনিস কিনলেন, যা ছিল তা দিয়ে, কিছুক্ষণ পরে সেটা বিক্রি করলেন। এভাবে তিনি সেই দিনে অনেক লাভবান হলেন এবং বুঝলেন যে এই ব্যবসায় তিনি সফল হতে পারবেন এবং সেভাবে তিনি এগিয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে ঘোষণা করেছেন, মা ফাতাহা ইনসানু আলা নাফসিহি বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরি। কেউ যদি কোনো মানুষের কাছে চাওয়ার পথ উন্মোচন করে, আল্লাহ তাআলা তার জন্য অভাবের পথকে উন্মোচন করে দিবেন। এর অর্থ হচ্ছে, এই হাদিসটির অর্থ হচ্ছে, হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইবনে হিব্বান সহিহ বলেছেন, হাদিসটির অর্থ হচ্ছে কেউ যদি কোনো আল্লাহর কাছে শুধু চায়, মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকে এবং আল্লাহকে ভয় করে এবং হালাল রিজিক তালাশ করতে থাকে, আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দিবেন হালাল রিজিকের পথ এবং তার থেকে অভাবকে দূরীভূত করে দিবেন। আর এর বিপরীতটা যদি হয়, কেউ যদি মানুষের কাছে চায়, আল্লাহ তাআলা তার কাছ থেকে রিজিকটা বন্ধ করে দিবেন, তার হালাল রিজিক বন্ধ হয়ে যাবে, তাকে শুধু অভাবই লেখা থাকবে, মানুষের কাছে শুধু চাইতে থাকবে। এই জন্য একজন মানুষ শুধু আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে ফাবতাগু ইনদাল্লাহি রিজক, আল্লাহ তাআলা বলছেন তার কাছেই তোমরা রিজিক চাও, তিনি তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিবেন। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ যখন তিনি নিজেকে পবিত্র রাখতে চাইলেন, যে আমি কারো কোনো দান নিব না, তিনি নিজেকে পরিচ্ছন্ন রাখতে চাইলেন, তিনি বাজারে গেলেন, আল্লাহ তাআলা তাকে বরকত দিলেন এবং তিনি ধীরে ধীরে ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তার সাথী জিজ্ঞাসা করেছিলেন যে আপনি ব্যবসা এত উন্নতি কিভাবে করলেন? তিনি তখন বলেছিলেন, আমি কোনো ত্রুটিমুক্ত জিনিস কিনি না। প্রথম কথা হলো, আমি ত্রুটিযুক্ত জিনিস কিনি না, ত্রুটি আছে এমন জিনিস আগেই কিনি না। আর আমি ব্যবসার জন্য বেশি আশা করি না, অর্থাৎ বেশি দাম বাড়িয়ে বিক্রি করি না। এই জন্য তিনি যেটাই গ্রহণ করতেন, যেটাই তিনি ক্রয় করতেন, সেটাই যখন বিক্রি করতে যেতেন, সেটাতে আল্লাহ তাআলা বরকত দিত। কারণ আশেপাশে মানুষ আটকিয়ে রাখতো, তিনি আটকানোর চিন্তা করতেন না। আর যেখানে মানুষ আটকানোর চিন্তা করে, যে কোনো হোক আমি আটকে রাখবো, পরবর্তীতে বিক্রি করবো, আমি একাই সেরা হব, এই চিন্তা তিনি করতেন না। মানুষের উপকারের চিন্তা তিনি করতেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহিল মুসলিম। একজন মানুষ যদি তার মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার সাহায্য করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য তিনি নিজেও বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নিজেও বলতেন, লাকাদ রাআইতুনি লাউ রাফা'তু হাজারান লাওয়াজাদতু তাহতাহু ফিদ্দাতান আও যাহাবান। আমার ব্যবসা এত বরকত আল্লাহ দিয়েছেন, আমি যদি পাথরও উঠাই, এর নিচে যেন স্বর্ণ এবং রৌপ্য পাই।
অর্থাৎ তিনি এত বেশি বরকতময়, আল্লাহ তাআলা তাকে বরকত দিয়েছেন যে তিনি যেটাই ধরতেন এটাতেই ব্যবসা হতো, যেটা ধরতেন এটাতেই ব্যবসা, কারণ তার নীতিটা শুদ্ধ ছিল। তিনি ত্রুটিযুক্ত জিনিস দিয়ে মানুষকে ধোঁকা দিতেন না। আর যেখানে ফলের দোকানে যান দেখবেন যে দুইটা যদি ভালো দেয় তিনটা খারাপ দিয়ে দিবে, এরকম অবস্থা যাদের হয় তাদের সারা জীবনে ফল বেচবে কিন্তু বরকত তাদের হবে না। আর যারা নিজেকে পবিত্র রাখতে চায়, নিজেকে সঠিক ব্যবসা নীতি অবলম্বন করে ব্যবসা করতে চায়, ত্রুটিযুক্ত জিনিস থেকে দূরে থাকতে চায়, আর মানুষের উপরে কঠোর করতে না চায়, আল্লাহ তাআলা তাদের মধ্যে বরকত দিবেন, যেভাবে বরকত দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ব্যবসাতে। এইভাবে একজন অভাবী মানুষ সামান্য কিছু কয়েক বছরের মধ্যে মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং তাকে সবাই তখনকার সময় চিনত, সম্পদশালী হিসেবে তাকে চিনত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে সম্পদ হচ্ছে বান্দার জন্য ফিতনা, সম্পদ হচ্ছে বান্দার জন্য ফিতনা, এবং এটা তাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। আপনারা ইমামের কাছ থেকে প্রায় জুমাতে শুনতে পান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয় সম্পদ। এই সম্পদ দুদিকে ব্যবহার করতে পারেন, হয় ভালো হয়, না হয় খারাপ হয়। অর্থাৎ ভালো দিকে ব্যবহার করলে ভালো হবে, খারাপের জন্য ব্যবহার করলে খারাপ হবে। এই জন্য সম্পদের দুই ধারা তলোয়ার বলতে পারেন, দুইধারী তলোয়ার, অর্থাৎ এমন এক অস্ত্র যা দুই দিকেই কাটে। ভালো হলে ভালো চাইলে ভালো পাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ভালো যদি হয় নি'মাল মালুস সালিহ লিআবদিস সালিহ, একজন নেককার বান্দার জন্য সম্পদ কত উত্তম সম্পদ, সে উত্তম সম্পদ তার জন্য হতে পারে যদি ভালো কাজে সেটা ব্যবহার করে। আর খারাপে ব্যবহার করলে সেটা হবে তার জন্য ফিতনার কারণ এবং আযাবের কারণ, আখিরাতে সেটা হবে তার জন্য ক্ষতির কারণ। এই জন্য যদি আমরা কোরআনে কারীমের এই আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা। ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি দান করে, অর্থাৎ আল্লাহর পথে দান করে, ওয়াত্তাকা, এবং তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ কাউকে ঠকায় না, কাউকে কষ্ট দেওয়ার চিন্তা করে না, জনগণের উপরে কঠোর হয় না। আল্লাহ তাআলা বলছেন আর 3 নম্বর গুণ হচ্ছে তার সাদ্দাকা বিল হুসনা, জান্নাতে যাবে, জান্নাতে যাওয়া, জান্নাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে তার সত্যতা রয়েছে। অর্থাৎ সত্য বলে বিশ্বাস করে আমার প্রতিটি পদক্ষেপ আমার জন্য হয় জান্নাতের পথে আমাকে নিয়ে যাবে, নয় জাহান্নামের পথে নিয়ে যাবে। কোনটা গ্রহণ করবে সেটা ভালো করে জানে এবং সেজন্য সে সত্যতা অবলম্বন করে এবং সত্য বলে বিশ্বাস করে যে জান্নাতে যেতেই হবে, জান্নাত সত্য, আখিরাত সত্য, এটা বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলেন ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা, তাকে জান্নাতে যাওয়ার জন্য পথটাকে আমি সহজ করে দিব, সহজ করে দিব। শর্ত হচ্ছে আপনি অবশ্যই দান করবেন এবং তাকওয়া অবলম্বন করবেন। কিভাবে? আল্লাহর কাছে চাইবেন, নিজেকে অমুখাপেক্ষী মনে করবেন না, মনে করবেন যে আমি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ তাআলার মুখাপেক্ষী। নিজে যা দান করছেন এ নিয়ে কোন রকম বড়াই করবেন না, মনে করবেন যে আমি দান করছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন দান করার। কত মানুষ আছে সম্পদ প্রাপ্ত হয়েছে কিন্তু দান করতে ক্ষমতা প্রাপ্ত হয় নাই, দানের সুযোগ সে প্রাপ্ত হয়নি। আল্লাহ আমাকে এর মাধ্যমে উপকৃত করেছেন, এই চিন্তা যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথটা সহজ করে দিবেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আর দ্বিতীয় কথাটা আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি কৃপণতা করবে, ওয়াস্তাগনা, এবং আল্লাহ থেকে নিজেকে অমুখাপেক্ষিতা প্রকাশ করবে, অর্থাৎ নিজের সম্পদ নিয়ে অহংকারে ফেটে পড়বে, ওয়া কাযাবা বিল হুসনা, এবং সে আখিরাতের বিষয়ে, ঈমানের বিষয়ে এবং জান্নাতকে মিথ্যারোপ করবে, ফাসানুইয়াসসিরহু লিল উসরা, তার জন্য জাহান্নামের পথকে তিনি সহজ করে দিবেন। সুতরাং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি যে কাজটি করেছেন এই সম্পদ নিয়ে, তা হচ্ছে আমাদের জন্য আদর্শ। মুসলিমদের জন্য সাহাবা ইকরামের প্রতিটি কর্মই আদর্শ। সাহাবা ইকরামের মধ্যে এমন লোক ছিলেন যারা অর্থনৈতিক ব্যাপারে কিভাবে চলবেন সেটা আমাদের জন্য আদর্শ হয়েছে। কারো বিষয়টি হয়েছে যে একজন মানুষ মুত্তাকি কিভাবে হবে, জাহেদ কিভাবে হবে, দুনিয়া বিমুখ কিভাবে হবে, সেটার জন্য আদর্শ হয়েছে, যেমন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। এভাবে প্রত্যেক সাহাবীর কাছে আমাদের কিছু কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। যারা ব্যবসায়ী আছেন তারা যদি কোনো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে সামনে রাখেন যে তিনি যেরকম করেছেন, অর্থ সম্পদ পেয়েছেন কিন্তু অকাতরে মিলিয়ে দিয়েছেন,
আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে জান্নাতের পথ দিতে পারেন, সেই পথে তাদের অনুসরণ করতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি সম্পদ জমা করে অহংকারী হননি, বিশাল বিশাল অট্টালিকা বানাননি, টাওয়ার বানাননি, সেরকম কোনো কিছু তিনি করেননি। সবকিছু তিনি ব্যয় করেছেন রব্বুল আলামিন যেভাবে তাকে দান করেছেন সেভাবে তাকে মানুষের জন্য ব্যয় করেছেন, গরিবদেরকে দান করেছেন। কোথায় দান করতে হবে সেটা তিনি খুঁজতেন, কোথায় দান করতে হবে সেটা তিনি খুঁজতেন। তার অন্তর তখনই প্রশান্তি পেত যখন গোপনে প্রকাশ্যে তিনি দান করতেন। মদিনাবাসীরা এমন অবস্থা ছিল, একজন বলেছিলেন যে মদিনাবাসীর আব্দুর রহমান ইবনে আউফের উপরে এত বেশি পরিমাণ ন্যস্ত ছিলেন যে তিনি তার সম্পদের তৃতীয় অংশ, মদিনাবাসীদের 1/3 অংশ এমন ছিল যে তিনি তাদেরকে খরচ দিতেন, বিনা সুদে তাদেরকে ধার দিতেন, বিনা সুদে ধার দিতেন। আর 1/3 ছিল মদিনাবাসীদের যাদের খরচ হয়েছে, ঋণ হয়েছে, তিনি ঋণ পরিশোধ করে দিতেন। আর 1/3 তিনি দান করতেন। এর অর্থ হচ্ছে তিনি মদিনাবাসীদের পুরো মদিনাবাসীদেরকে তিনি তার সম্পদ দিয়ে উপকৃত করেছেন। এরকম আপনারা ভালো করে জানেন, দানের চেয়ে ঋণ দানে সওয়াব রয়েছে। তবে শর্ত হচ্ছে আমরা ঋণ দানে ফেরত না পাইলে আজে বাজে কথা বলি, আজে বাজে কথা বলাটা ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাই আপনাদেরকে, তিনি বলেছেন হাশরের মাঠে এক লোককে নিয়ে আসা হবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, ইয়া ফুল, এই অমুক কি করেছো তুমি, তোমাকে তো আমি সম্পদ দিয়েছি। তখন সেই লোককে কিছুই খুঁজে পাবে না, তো মনে হবে তার যে আল্লাহ, আমি দুনিয়াতে দান করতাম, ঋণ দিতাম, ঋণ দিলে কেউ যদি দিতে না পারতো তাকে ক্ষমা করে দিতাম। আল্লাহ তাআলা বলছে এটা তো আমার গুণ, আমি তো ক্ষমা করে দেই, তোমাকেও ক্ষমা করে দেওয়া, যাও জান্নাতে চলে যাও। বোঝা গেল যে একজন মানুষ দুনিয়াতে অনেক সময় ঋণ দিয়ে যে সমস্ত কথা শোনান, এটা কিন্তু আপনার সওয়াবটা বরবাদ করে দেয়। কারণ দানের চেয়েও ঋণের সওয়াব বেশি। আর যদি কোনো সেটা একেবারে মাফ করে দেন, সেটা আরো বেশি উপকারী আপনার জন্য। সেই জন্য আব্দুর রহমান ইবনে আউফ তিনটেই করতেন, দানও করতেন, ঋণও দিতেন, ঋণ পূরণও করে দিতেন, কারণ সেটা মাফও করে দিতেন ধীরে ধীরে। এটাই ছিল আব্দুর রহমান ইবনে আউফের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি একবার শুনেছেন যে সদকা দাও, কি জন্য? তিনি একটি অভিযান পাঠাবেন, কোথাও একটা অভিযান পাঠাবেন। তিনি তার ঘরে চলে গেলেন দ্রুত এবং ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 4000 দিনার তিনি তখন ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় 4000 দিনার আপনি গ্রহণ করুন। সেই সময় 4000 দিনার এখন হিসাব করুন কত হতে পারে। 4000 দিনে দিয়েছেন, সেটা তার সম্পদের অর্ধেক। পুরো এই অর্ধেক সম্পদ যা আছে তার অর্ধেক সম্পদ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, তিনি যেটা বলেছেন সেটা তিনি চেয়েছেন, সেজন্য সঙ্গে সঙ্গে সেটা দান করেছেন। এবং এভাবেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে তিনি তার জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দিন। আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিলেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছেন যে মুসলিমদের জন্য 500 ঘোড়া দরকার, কে দিতে পারবে? সাহাবায়ে কেরাম এমনিতেই গরিব মানুষ, কিন্তু তিনি বলছেন আমি 500 ঘোড়ার ব্যবস্থা করে দিচ্ছি। সেই যুদ্ধে তিনি 500 ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আরেকবার তিনি 1500 ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, যা দিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আরেকবার তিনি তার একটি জমিন বিক্রি করেছেন 4000 দিরহামে। প্রত্যেকটি টাকা তিনি গরিব আনসার মুহাজিরদের মধ্যে তিনি সম্পূর্ণরূপে এবং উম্মাহাতুল মুমিনিনকে দান করে দিয়েছিলেন, যে তাদের জন্য সেটা দেয়া প্রয়োজন। গাজওয়াতে তবুকের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে লোকও বলেছে সম্পদের বেশি দরকার, সেই সময়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এত বেশি পরিমাণ দান করেছেন যেন তিনি কোনোভাবেই অভাবের ভয় করেননি। এই যে আমি দান করি না অভাবী হয়ে যাব, এই চিন্তা তিনি করেননি। মুনাফিকরা কখনো কখনো এরকম লোকদের ব্যাপারে কিন্তু তির্যক কথা বলতে ছাড়ে না, আজে বাজে কথা বলতে ছাড়ে না। তারা হঠাৎ করে বলে বসলো, তাদের মধ্যে কেউ যে লোকটা মানুষকে দেখানোর জন্য দান করতেছে, নিজেরা তো দেয়নি, আরেকজনকে অপমানজনক কথা বলতে মোটেই ছাড়েনি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা বিসাদাকা, যারা আল্লাহর রাস্তায় দান করে এবং ঈমানদারদের মধ্যে সাদাকা দান করছে, এদেরকে যারা টিপ্পনি কাটে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করেছেন, অর্থাৎ মুনাফিকদের ব্যাপারে সাবধান করেছেন। অথচ এই কাজটি করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু।
অর্থাৎ তিনি অকাতরে দান করে দেখলে অনেকে মনে করে রিয়া করতেছে, না, রিয়া করতেছে না, এটা তার অন্তরের খবর। আপনি জানেন না, কারো উপরে বিনা কারণে কোন রকমের এরকম দোষ দিবেন না। আপনি জানেন না তার অন্তরের খবর, কিভাবে বলবেন? হ্যাঁ, কখনো কখনো সে যদি বলে দেয় যে আমার এই কাজের জন্য, নির্বাচনের জন্য অথবা অমুকের জন্য আপনারা থাকবেন, আমি দান করে দেবো, তারা বুঝবেন যে সেটা শুধু বিনিময় দিচ্ছে, আল্লাহর জন্য সে দান করেনি। তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তিনি উম্মাহাতুল মুমিনিনকে সবসময় দেখাশোনা করতেন। উম্মাহাতুল মুমিনিন দেখাশোনার বিষয়টি কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনের জন্য কিছু রেখে যেতে পারেননি। তারা অনেকেই তখন জীবিত ছিলেন, অনেকেই বহু বছর জীবিত ছিলেন। এই জন্য শাসকরা তাদেরকে মাঝে মধ্যেই একটা বড় অঙ্ক দান করতেন, যেটা তাদের ফাই বা গনিমত থেকে আসতো। কিন্তু তারপরেও তাদের অভাব তো ঘুচত না, অনেক তাদের অভাব ছিল, তারাও অকাতরে দান করতেন, যা পাইতেন তা দান করে দিতেন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না। আমাদের মা, তারা দুনিয়া থেকে চলে গেছেন, কিছু রেখে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছেড়ে গেছেন, তারাও সেভাবে ছেড়ে গেছেন, কিন্তু তাদের অভাব ছিল, সে অভাব পূরণে এগিয়ে আসছেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। তিনি যখনই তাদের প্রয়োজন হতো খোঁজ খবর নিতেন, যখনই প্রয়োজন হতো তাদের জন্য টাকার বিশাল অবস্থা, তাদের অর্থাৎ পয়সা তাদের জন্য পাঠিয়ে দিতেন। একবার তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য বিশাল সম্পদ পাঠিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলে বসলেন, সাকাল্লাহু ইবনে আউফ মিন সালসাবিলিল জান্নাহ, ইবনে আউফকে আল্লাহ তাআলা জান্নাতের সালসাবিল থেকে পান করান। সালসাবিল অর্থ জান্নাতের নাহর থেকে পান করান, সেই দোয়া করে দিলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তিনি কেন সেটা করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইয়াহনু আলাইকুম বাদি ইল্লা সাবিরুন, আমার পরে তোমাদের দেখাশোনা শুধুমাত্র যারা সবর করে তারাই করবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ব্যাপারে, দান করা, তাদেরকে দেখাশোনা করার ব্যাপারে যারা করবে তাদের ব্যাপারে তিনি সুসংবাদ জানিয়েছেন। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং সে হাদিসটি ইবনে হিব্বান সহিহ বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। ঈমানদারদের মধ্যে যারা তাদের আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে পূরণ করেছে, এমন অনেক মানুষ রয়েছে। কি অঙ্গীকার পূরণ করেছে? কি অঙ্গীকার পূরণ করেছে? আল্লাহর সাথে অঙ্গীকার হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন। এই ঈমানদারদের প্রথম সাহিত্য হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জান এবং মাল, ঈমানদারদের জান এবং মাল কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম জান্নাতের আশায় সবকিছু করতেন, জান্নাত পাবেন সব ছেড়ে দিতেন। এই জন্য আল্লাহ তাআলা নিজেও ঘোষণা করেছেন, ঈমানদারদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে পূরণ করেছে, কারণ তারা জান্নাত চায়, জান্নাতের অঙ্গীকার তারা করেছে। তারা জান দিয়ে, নিজের প্রাণ দিয়ে, তারা জান্নাতের কাজটা করেছে। তারা সম্পদ অকাতরে ব্যয় করেছে এবং নিজের জানও অনেকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ কেউ মারা গেছে, তাদের মধ্যে শহীদ হয়ে গেছে কেউ কেউ। অমিনহুম মান ইয়ানতাজির, এবং তাদের অনেকেই ইন্তজার করছে, অপেক্ষা করছে কখন তাদের ডাক আসবে শাহাদতের, সেই শাহাদত তারা গ্রহণ করবে। কখন তাদের ডাক আসবে সম্পদ ব্যয়, তারা সম্পদ ব্যয় করবে। ওয়া মা বাদদালু তাবদীলা, তারা সামান্যতম পরিবর্তিত হয়নি। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তাদের অন্তর্ভুক্ত ছিলেন, যারা অপেক্ষা করতেন কখন আল্লাহর পক্ষ থেকে কোথায় ডাক আসবে, সেখানে ব্যয় করার চিন্তা তিনি করতেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর এই সম্মান, তিনি সব সময় এই সম্মান তিনি পেয়েছেন, এই জন্য তিনি সম্পদের প্রতি কোনো লোভ করেননি। তার এই দুই পাশের ভিতরে যে রূহটি ছিল, যে নফসটি ছিল, এই নফস সবসময় চাইতেন যে কোথায় ব্যয় করা যায়, কোথায় ব্যয় করলে আল্লাহ তাআলা খুশি হবে। এই জন্য কখনো তিনি অহংকারী হতেন না, কখনো মানুষের উপরে নিজেকে শ্রেষ্ঠ ঘোষণা করতেন না। এমনকি বলা হয়ে থাকে, যদি কেউ তাকে দেখতেন যে চিনত না তাকে, এমন ব্যক্তি দেখে তখন মনে করতো যে হতে পারে আব্দুর রহমান ইবনে আওফ, যিনি যে এখন আমাদের সামনে, তাকে চিনে না, মনে করতো যে এটা বোধহয় আব্দুর রহমান ইবনে আওফের কোনো দাস হতে পারে। এত বেশি তিনি নিজেকে বিরত রাখতেন, অহংকার করা থেকে নিজেকে বিনীত রাখতেন সব সময়। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন গানি আয-যাহিদ, একদিকে তিনি ধনী, আরেকদিকে তিনি দানবীর, আরেকদিকে তিনি নিজেকে
দুনিয়া বিমুখ একজন ব্যক্তি ছিলেন। এই জন্য ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি তাকে আক্রমণ করা হয়, তখন তিনি খুঁজলেন যে কাকে দায়িত্ব দেয়া যায়, কাকে প্রধান নির্বাচন কমিশনার করা যায়, কাকে দায়িত্ব দেয়া যায়। মানে বুঝাতে চাচ্ছে এটাই, কাকে দায়িত্ব দেয়া যায় যিনি পরবর্তী খেলাফত খলিফা বানাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দায়িত্ব দিয়ে যাননি সরাসরি, যদি আবু বকর বিষয়টি তার প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল। আর আবু বকর যেন সরাসরি দায়িত্ব দিয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উচ্চ কক্ষে রেখে গিয়েছিলেন এই দায়িত্ব, যারা হচ্ছে যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদের মধ্যে। তারপরেও তিনি বলেছেন এদের মধ্যে একজনকে কর্তৃত্ব এবং নেতৃত্ব দেওয়া যায়। তিনি তখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে 3 দিন পার হওয়ার আগেই খলিফা নির্বাচন করতে হবে, 3 দিন পার হওয়ার আগে খলিফা নির্বাচন করতে হবে। তুমি এই দায়িত্ব নিবে যে কাকে খলিফা কিভাবে নির্বাচন করে, সবার সাথে পরামর্শ করে যাকে নির্বাচন করার দরকার তাকে তুমি নির্বাচন করবে। তিনি এই জন্য এই সবার সাথে পরামর্শ করেছেন একে একে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমি চাইলে আমি নিজে প্রার্থী হতে পারি, কিন্তু আমি খলিফা হতে চাই না, আমি খেলাফতের কাজটি আপনাদেরকে দিতে চাই। নিজেকে তিনি সম্পূর্ণরূপে খেলাফত থেকে গুটিয়ে নিয়ে বললেন যে আপনাদের মধ্যে কে কে আছে আমি খোঁজ নেই। তিনি মতামত নিলেন, তিনজন হয়ে গেল। 3 জন চাইলেন আলী ইবনে আবি তালেবকে, আর 3 জন চাইলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে। তখন তিনি আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ভোট দিয়ে, অর্থাৎ তার পক্ষে মত দিয়ে তিনি বললেন আমি আব্দুর রহমান ইবনে আওফকে চাই, আমি ওসমান ইবনে আফফানকে খলিফা হিসেবে চাই। কারণ বয়োজ্যেষ্ঠ এবং তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তারপরে হবেন, আগে আমরা তাকে খেলাফত দিতে চাই। সেইভাবে খলিফা নির্বাচন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধিমত্তায় সেদিন খেলাফত কোন রকমের সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা হয়েছিল। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় সওম পালন করতেন, রাতের বেলা কিয়াম করতেন, যুদ্ধে কখনো তিনি পিছপা হতেন না। এমনকি উহুদের যুদ্ধে যখন মানুষ পালাতে আরম্ভ করলো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন, এবং সেই সময় তার দাঁত দুটি পড়ে গিয়েছিল, এবং দাঁত দুটি পড়ে যাওয়ার কারণে সেটা আরো সুন্দর লাগছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো তোমাকে আরো সুন্দর লাগছিল, কারণ আল্লাহর রাস্তায় তার দাঁত দুটি পড়ে গিয়েছিল সেদিন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু নিজেকে প্রচুর পরিমাণে মুহাসাবা করতেন, নিজেকে আত্মসমালোচনা করতেন, টাকার ব্যাপারে খুবই সচেতন থাকতেন, কোনো টাকা যেন তার কাছে হারাম না আসে সে ব্যাপারে সচেতন থাকতেন। এমনকি যখনই শুনতেন ভালো কোনো সংবাদ সেটার জন্য ব্যয় করতেন। একবার তিনি তার সম্পদ নিয়ে সিরিয়া থেকে আসছেন, মদিনে আসার পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা হাদিসের শব্দ শুনতে পেলেন। একটা হাদিস কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের কথা আব্দুর রহমান ইবনে আওফ কিভাবে জান্নাতে যাবে সেটা শুনলেন। শোনার পরে সেই দিনের সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দেন। কারণ তিনি মনে করেছেন যে এই সুযোগে যদি জান্নাতের পথটি আমার জন্য সুগম হয়ে যায়, যদিও তিনি জান্নাতের সংবাদ প্রাপ্ত ছিলেন, তারপর জান্নাতের পথটিকে তিনি সবসময় উন্মুক্ত রাখার চেষ্টা করেছিলেন। যখনই তিনি নিজের ব্যাপারে আলোচনা করতেন তখনই কান্নাকাটি করতেন, এবং এত বেশি পরিমাণ কাঁদতেন যে তার আশেপাশে যারা থাকতো তারা তার উপরে দয়া করত। একদিন সাহাবায়ে কেরাম তার সাথীরা তার কাছে খাবার নিয়ে আসলো। তিনি তখন কাঁদতে আরম্ভ করলেন, বললেন যে আপনি কেন কাঁদছেন? তারা বলল যে আমি কাঁদছি এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, তিনি পেট পুরে কোনোদিন খেতে পারেননি, আজ আমার খাবার কত রকম তোমরা নিয়ে আসছো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই যে শাইর তুমি নিয়ে আসছো, এই যে উন্নত মানের রুটি নিয়ে আসছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও উন্নত মানের রুটি খেতে পারেননি। তিনি যা খেয়েছেন তুষওয়ালা যে খাবার রুটি সেটা বানিয়ে খেয়েছেন, কোনোদিন এই উন্নত মানের একটি রুটিও তিনি খেতে পারেননি। সেদিন তিনি আর খাবার খেতে পারেননি কান্নার কারণে। জীবনের শেষ মুহূর্তে তিনি তার বেশিরভাগ সম্পদের ব্যাপারে ওসিয়ত করে গেছেন কিভাবে আল্লাহর রাস্তায় দান করবেন। 50,000 দিনার তিনি সে সময় সাদাকা করার ঘোষণা করেছেন, যে 50,000 দিনার বুঝেন স্বর্ণ মুদ্রা। 50,000 স্বর্ণ মুদ্রা বর্তমান সময়ে কত হতে পারে একটু চিন্তা করে দেখেন। মিলিয়ার্ডের যেটাকে বলা হয়, অর্থাৎ বিলিয়নের মালিক তিনি ছিলেন। সেই সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন, এবং তিনি তখনকার সময় সেই সময় তিনি দান করেছেন হাজার ঘোড়া মুসলিম দেশের জন্য যুদ্ধের জন্য দান করেছেন।
সেই যুদ্ধ তখন পারস্য এবং সে হচ্ছিল পারস্য এবং সিরিয়া বিভিন্ন ওই এলাকায় হচ্ছে, রোমে হলে হচ্ছিল। সেই সময় তিনি 1000 ঘোড়া দিয়ে মুসলিমদেরকে সাহায্য করেছিলেন। সেই সময় তিনি তার দাস যা ছিল সবাইকে অনেককেই তিনি মুক্ত করে দিয়েছিলেন, এবং তিনি তার ভাই বদরীদেরকে আহলে বদর যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইফআলু আমালু মা শি'তুম কাদ গফারতু লাকুম, যা ইচ্ছা তা করো, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এটা ছিল বদরীদের আল্লাহর ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সেটা, কারণ তারা আল্লাহ তাআলা তাদের অন্তর সম্পর্কে জেনে নিয়েছেন যে তারা কোনোদিন অন্যায়ের পথে, হারামের পথে, কুফরির পথে, শিরকের পথে যাবে না। আল্লাহ তাআলা সেই জন্য তাদের ঘোষণা করে দিয়েছেন আমালু মা শি'তুম। এই বদরের ঘরে তার ভাইদের ঘরে তার আলাদা টান ছিল। এই জন্য তিনি মৃত্যুর সময় তাদের ঘরে ওসিয়ত করে গেছেন, যারা বদরি সাহাবী আছে তাদেরকে এইটা দান করো, ওইটা দান করো, বিশেষ ওসিয়ত দান বিশেষ করেছিলেন। এমনকি তিনি তাদের এক একজনকে, তখন জীবিত ছিল 100 বদরি সাহাবী তখন জীবিত ছিলেন, তিনি তাদের জন্য প্রত্যেকের জন্য 400 দিনার করে বরাদ্দ করে যান, 400 দিনার করে তাদের জন্য দিয়ে যান। আপনি মনে করবেন না বদরি সাহাবীরা সেটা পেয়ে হয়তো ধনী হয়ে গেছে, সেটা নয়, তারাও সেটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কারণ তাদের অন্তর ছিল, সবই ছিল এই ভালোবাসায় পূর্ণ, আল্লাহর ভালোবাসায় পূর্ণ, সম্পদের ভালোবাসায় তাদের অন্তর কখনো পূর্ণ ছিল না। তিনি শেষ জীবনে এসে অসুস্থ হয়ে পড়লেন, এবং সে অবস্থা অসুস্থ মানুষ আসবেই। তার ঘরে 1 মাস ছিলেন, এবং সে অবস্থাতেই তিনি ইস্তেগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর কাছে, সাওম পালন করতেন। এমন অবস্থা সর্বশেষে তিনি আল্লাহর দিকে আল্লাহ তাআলা তাকে নিয়ে যান। মদিনাতেই তার কবর হয়েছে, বাকিতে তার কবর, এবং সেখানে তিনি সর্বশেষ তার দাফন হয়। তিনি মানুষের কাছে বিভিন্ন অবস্থা, বিভিন্ন যত রকমের কারোর সমস্যা শুনতেন, সেখানে তিনি এগিয়ে যেতেন। তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজ যেখানে সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে ধনীরা যারা বিভিন্ন রকমের ব্যবসার আজ বিভিন্ন পসরা খুলেছেন, তাদের জন্য আমরা কিছু কথা বলতে চাই। আমরা কি দেখি না এই যে জীবনটি তিনি কাটিয়েছেন, সেখানে যেভাবে চলে গেছেন, যাওয়ার পরেও সম্মানের অধিকারী হয়েছেন। আপনারা যারা সম্পদের অধিকারী হয়েছেন, আপনাদেরকে বলবো, আপনারা চলে যাওয়ার পরে আপনাদের উত্তম জিকির, উত্তম স্মরণ থাকবে যদি আপনারা আল্লাহ তার মতো হতে পারেন এবং সেভাবে অকাতরে দান করতে পারেন। আপনার সম্পদকে আপনি অর্থ দিয়ে গেলেই সম্পদশালী হবে তা নয়। আপনার সন্তানকে অর্থ দিয়ে গেলেও ফকির হয়ে যেতে পারে, আবার অর্থ না দিয়ে গেলেও তিনি ভালো অবস্থানে যেতে পারেন। এর প্রমাণ হচ্ছে, একজন বলেন, আমি ওমর ইবনে আব্দুল আজিজকে দেখেছি যখন মারা যাচ্ছে 10টি দিনার রেখে যান নাই। 10টি দিনার তার ছিল না, 10টি দিরহাম তার ছিল না, কিছুই রেখে যান না সন্তানের জন্য। আমি তার সন্তানদের দেখেছি প্রতিদিন 10,000 দিনার সদকা করতে পারত। আল্লাহ তাআলা দিলে কেউ কমাইতে পারবে না। আবার আমি এটাও দেখেছি যে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সন্তানরা, তাদের মধ্যে একজন ছিল, নাম বলেন হিশামের সন্তানের জন্য, এক একজনের জন্য তিনি কানাতির মোকান্তরা বিশাল বিশাল সম্পদ রেখে গেছেন। তাদেরকে আমি শেষ জীবনে ভিক্ষা করতে দেখেছি। এর অর্থ আপনার সম্পদ রেখে গেলেই আপনার সন্তান ভালো থাকবে, ধনী থাকবে, এটার কোনো গ্যারান্টি নেই। আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার সন্তানকে দ্বীনের উপরে বড় করে তুলুন, তাদেরকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করুন, নিজে আল্লাহ তাআলার পথে পরিচালিত হন। দেখবেন আপনার সন্তানকে আল্লাহ দেখবেন, আল্লাহ হেফাজত করবেন। এবং সে হেফাজতের জন্য যেভাবে আল্লাহ তাআলা 2 জন নবীকে পাঠিয়েছেন, আপনাদেরকে সেটা স্মরণ আছে? মূসা এবং খাদিরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই ব্যক্তির সন্তানের জন্য যে ব্যক্তি ভালো মানুষ ছিল। ওয়াকান আবুহুমা সালিহা, তাদের 2 জনের বাবা ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের সম্পদ রাখা ছিল একটি দেয়ালের নিচে। তখন দেয়াল ঠিক করার জন্য 2 নবীকে আল্লাহ পাঠিয়েছেন যে দেয়াল ঠিক করে দিয়ে আসে। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে, আপনি যতই চান না কেন, আল্লাহ না চাইলে কাজ হবে না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আপনার চাওয়ার উপরে কোনো কিছু নির্ভর করবে না। সেজন্য আপনাদের যারা আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ বাড়ানো, অনবরত বাড়ানোর চিন্তা না করে শুধুমাত্র চিন্তা করবেন বাড়বে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, গরিবদের মাঝে বিলিয়ে দিবেন। বিশেষ করে যারা অভাবী আছে, আপনার সেখানে চাকরি করে, অনেকে যা চাকরি করে আপনি তাদেরকে এত কম জিনিস দেন, তারা পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। সেটা করবেন না।
যতটুকু পারেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবেন। কোনো যদি আপনার কোনো সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতার ভিন্ন রূপে যেভাবে হোক তাদেরকে সাহায্য করার চেষ্টা আপনি করবেন। বিশেষ করে অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলা আপনার কর্ম আপনার যদি ভালো করেন, আল্লাহ তাআলা আপনারও ভালো করবেন, এটা কোনো সন্দেহ নেই। আর যদি কোনো অধীনস্থদের উপর আপনি কঠোর করেন, আল্লাহ তাআলা আপনার উপরে কঠোর করবেন। কারণ তারা আপনার অধীন কাজ করছে, ইচ্ছা করলে আপনিও একদিন তাদের অধীনে কাজ করতে হতো, কিন্তু আল্লাহর ইচ্ছা আপনি আজ সম্পদশালী হয়েছেন, আপনার দেখার বিষয় রয়েছে। আপনি যদি জানতেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর সেই অবস্থান, তিনি কিভাবে ব্যবসা করতেন। তিনি সম্পদ বাড়িয়ে দিতেন না, দ্রব্যমূল্য বাড়িয়ে দিতেন না, তিনি যত কম মূল্যে পারতেন বিক্রি করতেন, আল্লাহ তাতেই বরকত দিতেন। আপনি একদিনের ব্যবসা করবেন না, আপনি এমন এক ব্যবসা করবেন যে ব্যবসা দুনিয়া এবং আখিরাত ব্যাপী মানুষের প্রতি ছায়ের জিনিসটা আপনি রাখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আবদান ইযা বা'a সামহান ওয়া ইযা ইশতারা সামহান ওয়া ইযা ইক্তাদা সামহান। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত করুন যে ব্যক্তি যখন ক্রয় করে তখনও ছাড় দেয়, অর্থাৎ ক্রয় করার সময় বেশি মূলামূলি করে না, যে একটু মানুষ উপকার হোক, আমি লোকটাকে 2 টাকা বেশি দেই, লোকটার উপকার হবে। একটা লোক মাছ বিক্রি করতে আনছে, আপনি তাকে মূলাতে এত বেশি মূলাবেন, এরপরে দেখবেন যে লোকটার মন খারাপ হয়ে যাবে অথবা বিক্রি করতে পারলো না। আরেকজন এসে আপনার এই দেখে মনে করবে এই বাজারের মধ্যে এইভাবেই চলে, সেও শুরু করবে মূলামূলি করা, এতে করে তার ক্ষতি হবে। এর চেয়ে বড় ভালো হচ্ছে, হ্যাঁ কিছু তো মূলামূলি চলবে, সেটা করবেন, কিন্তু তার উপরে ছাড় দিবেন যে লোকটা উপকৃত হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। আর যখন কোনো কিছু বিক্রি করবেন, বিক্রি করতে গেলে আপনারও উচিত ছাড় দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন যে ওয়াইজা বা'a সামহান, যখন বিক্রি করে তখনও সেখানে অবশ্যই সে ছায়ের অনুভব থাকবে, আল্লাহ তাআলা তাতে বরকত দিবেন। আপনি চিন্তা করবেন না আপনার বরকত কোথা থেকে আসবে, দেখবেন যে হয়তো এমন বরকত দিয়েছেন যে বরকত আপনি কল্পনাও করেননি। আর এই দুটি হচ্ছে সহিহ হাদিস দিয়ে এসেছে। তৃতীয় আরেকটি হাদিসে এসেছে ওয়াইজা ইক্তাদা সামহান, যখন বিচার ফয়সালা করে তখনও সামহান হয়, অর্থাৎ সে বাড়াবাড়ি করে না, সীমা লঙ্ঘন করে না। তখন সে চিন্তা করে যতটুকু অপরাধ ততটুকুই শুধুমাত্র তাকে আমি পাকড়াও করবো, অপরাধের চেয়ে বেশি যেন কাউকে পাকড়াও না করে। সে অংশ কেউ দুর্বল বলেছেন, তবে প্রথম দুটি অংশ শুদ্ধ, অর্থাৎ বেচা কিনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সহনশীল এবং আপনাকে ছাড় প্রবণতা আপনার মধ্যে থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন এই ইসার বিষয়টি, যারা মানুষকে প্রাধান্য দেয়, যে মানুষের হক মানুষের অধিকারকে প্রাধান্য দেয়, মানুষের জন্য নিজের অর্থ সম্পদকে দান করার ক্ষেত্রে প্রাধান্য দেয়, যে আমি অর্থ ভিদু না হয়ে আমি অর্থ দানকারী হব, তাদের উপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, সম্পদকে দান করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, যা দান করেছে সে ব্যাপারে মান করে না, দয়া দেখায় না, আযা কষ্ট দেয় না, আল্লাহ তাআলা বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, পেরেশান হবে না। অর্থাৎ সামনের দিনে ভয় নাই, পিছনের দিনে সন্তানের জন্য পেরেশান হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। উত্তম কথা দিয়ে বিদায় করা না পারলে এবং ক্ষমা করে দেয়া, যদি তারা উল্টাপাল্টা করেও, কোনো কাউকে দান করেছেন উল্টাপাল্টা করছে, তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন এমন সদকা থেকে তা উত্তম, যেই সদকা দিয়ে পিছে তার বদনামি করা, তাকে অপমানজনক কথা বলা, যে লোকটা এরকম সারাদিন লেগে আছে, কেন এটা করছে, কেন এই লোক, তাদের দান করলে শেষ হয় না, এই জাতীয় কথা বলে আপনি দানটাকে নষ্ট করে দিলেন। আজকাল আমাদের এটাই বেশি হয়, কোনো কিছু দান করলেই তাকে বারো সাংঘাতিকভাবে 12টা বাজিয়ে তারপর তার কিছু দান করে দেন। এটা তো ঠিক নয়। আপনি তো এখন দিলেন যখন, এই দানের সদকাটার সব তো আর আপনার পাবেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি অমুখাপেক্ষী এবং তিনি সহিষ্ণু। তিনি দান করেছেন, আপনি দান করছেন, তারপর তিনি সহিষ্ণুতা অবলম্বন করে আপনাকে শাস্তি দিচ্ছেন না, আপনার সম্পদ নিয়ে যাচ্ছেন না, এটাকে আপনি বুঝতে পারেন না। সূরা বাকারা আল্লাহ তাআলা সেটা বলেছেন। আমরা অনেক সময় দেখতে পাই আল্লাহর পথে দান করার জন্য আহ্বান জানানো হয়, অনেকে সেই আহ্বানে সাড়া দেন, অনেকে দেন না। অনেকে মনে করেন যে দান করলে কমে যাবে, অনেকে মনে করেন এখানে কেন দান করব। আবার যখন হারামের পথে দান করার কথা আসে, দেখবেন যে বড় বড় শিল্পপতিরা সেখানে বিশাল দান করে বসছে, চিন্তা করে না যে কোথায় দান করছি। আল্লাহ তাআলা বলছেন খরচ করবে, কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। খরচ করছেন ফুটবলের জন্য 400 কোটি টাকা, অথচ একটা লাইব্রেরির জন্য আপনার জন্য 1 কোটি টাকাও আসে না।
একটা ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য, মসজিদ প্রতিষ্ঠার জন্য 1 কোটি টাকা আসে না। 400 কোটি টাকা আপনি খরচ করে দিতে পারেন খেলার জন্য, ওই তথাকথিত কোনো একটা গানের আসরের জন্য আপনি খরচ করতে পারেন। আপনি বিভিন্ন হারামের কাজে খরচ করতে পারছেন, ও বিভিন্ন এমন জিনিস দান করছেন যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই, সেখানে দান করছেন। আপনি কি মনে করছেন সেটা ভালো কাজে ব্যয় করছেন? বহু মানুষ সেটা করে থাকে, আমরা দেখি পয়সাওয়ালারা সেটা করে। অনেকে আছে এমন সব জায়গায় খরচ করে যেখানে তার খরচের কারণে আখিরাতে তাকে জবাবদিহি করতে হবে, সেটা করা যাবে না। আপনাকে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে আদর্শ হিসাবে নেন, সাহাবায়ে কেরামকে আদর্শ হিসাবে নেন, তাদের কর্মকাণ্ড যা ছিল সেটাকে গ্রহণ করেন। তারা কিভাবে এগোতেন? তারা সব সময় খরচ করতেন, ভালো কাজে সবসময় ব্যয় করতেন, ভালো কাজে তারা ব্যয় করতেন। আর অনেকে দেখা যায় হারাম টাকা ব্যয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, অর্থাৎ তার কাছে কোনো কারণে হারাম চলে আসছে, সেটাকে সে মসজিদে দিবে, সেটাকে দান করবে, কিন্তু নিজের টাকা থেকে কিছু দেওয়ার চিন্তা ভাবনা তার নেই। অথচ হারাম টাকা দিয়ে তো আপনি মুক্তি পেতে পারেন, কোনো সন্দেহ নেই। হারাম টাকা দিয়ে আপনি মুক্তির চিন্তা করবেন যে দিয়েছি, মসজিদে কিন্তু হারাম টাকা দেওয়া যায় না, হালাল দিতে হয়। এই জন্য জাহিলিয়তেও কুরাইশরা কাবাকে হালাল টাকা দিয়ে বানাবে বলে একটা অংশ বানাতে পারে নাই, সে অংশ এখনো ভাঙ্গা অংশ রয়েছে, তার নাম হচ্ছে হাতিম। আপনারা দেখেছেন, কারণ হালাল টাকা দিয়ে তারা বানাবে বলেছিল, হালাল টাকা হয় নাই বলে একটু কম বানিয়েছে, কিন্তু তাই বলে হারাম নেয়নি। এজন্য মসজিদে হারাম টাকা দেওয়া যাবে না। কিন্তু মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে আল্লাহর দ্বীনের কাজ হয় সেখানে কিন্তু দানগুলি করতে পারবেন। সেটা না করে হারাম টাকা পাইছেন সেজন্য হারামের দান করবেন, গানের বাদ্যে দান করবেন, বিভিন্ন কনসার্টে দান করবেন, অথবা ফুটবলে দান করবেন, অথবা বিভিন্ন খারাপ জায়গা দান করবেন, সেটা তো ডবল গুনাহ হবে। একদিকে গুনাহ, হারামের গুনাহ, আরেকদিকে হারাম ব্যয়ের গুনাহ, ডবল গুনাহ আপনি কেন নিবেন? কেন সেই হারাম কাজে আপনি ব্যয় করবেন? আপনি সেটা খেয়াল রাখবেন। আপনাকে হালাল থেকে ব্যয় করতে বলা হয়েছে, আপনার হালাল টাকা থেকে ব্যয় করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, ব্যয় করো ওই পবিত্র সম্পদ থেকে যা তোমরা অর্জন করেছো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং তা জমিন থেকে যা তোমাদের জন্য আমরা বের করেছি, অর্থাৎ জমিন থেকে যা ফসল আসে তা থেকে ব্যয় করতে বলা হয়েছে। ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন, হারাম জিনিস, খবিস জিনিস তোমরা ব্যয় করতে এগিয়ে এসো না। ওয়ালাস্তুম বিআখিযি, তোমরা তো খারাপ জিনিস নিবে না, তাহলে খারাপ জিনিস অন্যদের কিভাবে দাও? ইল্লা আন তুগমিদু ফিহি, অনেক সময় যে টাকাটা ছেঁড়া ওইটাই শুধু ফকিরকে দেন, নিজে কিন্তু ছেঁড়া টাকা চালাইতে পারেন না। বেচারার উপর দিয়ে বিপদ আনলেন, বেচারা নিজে টাকাটাও বোঝা বইল কিন্তু কাজও লাগলো না। এই জন্য কখনো গরিবকে দেওয়ার সময় টস টসের নোটটা দিবেন, কখনো ছেঁড়া টাকাটা দিবেন না। ছেঁড়া টাকা দিলে কাউকে বলে দিবেন যে অমুক টাকাটার অমুক 500 ছেঁড়া আছে, আপনি কি নিবেন? দেখিয়ে দিবেন। আর আপনি যদি কেন ওই গোজামিল দেন, ভিতরে ঢুকিয়ে দিয়ে দেন, মনে করবেন আপনি অবশ্যই বিশাল বড় ধরনের অপরাধে লিপ্ত হয়েছেন, আপনি মানুষকে ঠকিয়েছেন। আপনি কি মনে করেন আল্লাহ দেখছেন না? আপনি জেনে শুনে অন্যায়টা করতে পারেন না। এই জন্য কখনো কাউকে না জেনে না জানিয়ে কোনো কিছু দিবেন না। না জানিয়ে দিবেন যে এটা নষ্ট আছে, আপনি নিবেন কিনা, এটা এরকম সমস্যা আছে, আপনি নিবেন কিনা। যদি তিনি জেনে শুনে নেন তাহলে আপনার আর গুনাহ থাকবে না, তাহলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা যেন বলছেন, ইল্লা আন তুগমিদু ফিহি, আপনাকে যদি একটা খারাপ জিনিস দেওয়া, চোখ বন্ধ করে আপনি চোখ বন্ধ করে শুধু নিতে পারেন। চোখ খোলা থাকলে করবেন যে না এটা আমি নিব না, এটা তো সব নষ্ট, এটা আমি নিব না। আপনি কেন আরেকজনকে খারাপ জিনিস দিবেন? আল্লাহ তাআলা এরপর বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, জেনে রাখো আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী এবং তিনি প্রশংসিত। আপনি প্রশংসিত হতে চান হারাম কিছু দিয়ে, প্রশংসিত হতে চান নষ্ট কিছু দিয়ে, সেটা দিয়ে প্রশংসিত হওয়া যায় না। আর শায়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মিনহু ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে তার ক্ষমার ওয়াদা করতেছেন। এই জন্য শয়তান মাগফিরাত মিনহু ফাদা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ তাআলা অবশ্যই তিনি সবকিছু তার ওয়াসা প্রশস্ত, তার ক্ষমতা এবং তার ইলম সবকিছুকে তিনি ঘিরে আছেন, আলিম সবকিছু তিনি জানেন। সুতরাং ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি নিজের নফসকে মুক্ত করে দিতে পারবে। দিরহাম দিনার আখিরাতে যাবে না, কাপড়ের কোনো পকেট থাকে না, আখিরাতে যাবে না দিরহাম দিনার, কিন্তু নিজেকে মুক্ত করতে পেরেছে, দুনিয়ায় থাকতে দান করে নিজেকে মুক্ত করে নিতে পেরেছে, এবং নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে নিজেকে এগিয়ে নিতে পেরেছে। আর ওই ব্যক্তির জন্য দুঃসংবাদ, যে ব্যক্তি কৃপণতা অবলম্বন করেছে এবং নিজে এই টাকার দাস হয়েছে, সম্পদের দাস হয়েছে, আল্লাহর দাস না হয়ে সম্পদের দাস হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল্লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানা ইনসানু কাতুরা। আল্লাহ তাআলা যেভাবে দান করে রক্ষা করে,
আল্লাহ তাআলা অনবরত দান করছেন, আপনাকেও সেরকম হওয়া উচিত। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, মানুষের মধ্যে এমন মানুষও আছে যাদেরকে যদি আল্লাহর রহমতের ভান্ডারটা দেওয়া হয়, মানুষকে কিছুই দিবে না, মানুষকে কিছুই দিবে না, মানুষ সব তার পকেটে রেখে দিবে যে আমার থাক, আমার আমার। আল্লাহ তাআলা তিনি মহান, তিনি সবাইকে দান করে যাচ্ছেন, ধনী গরিব সবাইকে দিচ্ছেন। আপনাকে ধন দিচ্ছেন পরীক্ষা করার জন্য, আপনাকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনি কি করেন সেটা অবশ্যই আল্লাহ তাআলা দেখছেন, এতে কোনো সন্দেহ নাই। মানুষ অবশ্যই কৃপণ, মানুষের অন্তরের ভিতরে কৃপণতা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহা, মানুষের অন্তরের ভিতরে কৃপণতা যোগ করা আছে। সুতরাং অবশ্যই ভালো কাজে আমাদের এগিয়ে আসতে হবে, উত্তম কাজে এগিয়ে আসতে হবে এবং দান করতে হবে ওই রিজিক থেকে যে রিজিক উত্তম এবং পবিত্র। কারণ ওই দিন আসার আগে, যেদিন আর কোনো বেচা কিনা থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব কাজে লাগছে না, যেদিন কোনো সুপারিশ থাকবে না, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সুতরাং আমাদেরকে এই এত কিছু বুঝলাম এই জন্য, এই বললাম এই জন্য যে জানতে হবে আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শ কি, সাহাবায়ে কেরামের যে আদর্শ ছিল সেই আদর্শ অনুসারে আমাদেরকে দান করতে হবে। আর একটি জিনিস খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়াকাল্লিমু রাব্বু আযজা ওয়া জাল। তোমাদের প্রত্যেকের সাথে, অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। আল্লাহ তাআলা কথা বলেন এখনো এবং কথা বলবেন। আল্লাহ তাআলা কথা বলেন, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। যে কেউ বিপরীত বিশ্বাস গ্রহণ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা কথা বলেন এখন এবং হাসরের দিন কথা বলবেন, এমন ভাবে কথা বলবেন, প্রত্যেকের সাথে একান্তে কথা বলবেন। একসাথে তিনি যেভাবে সবার আরজি শুনতে পান, একসাথে আপনার কথা শুনতে পান, পাশের লোকের কথা শুনতে পান, এমনকি প্রতিটি প্রাণীর কথা একসাথে শুনতে পান, ছোট ছোট পোকার কথা একসাথে শুনতে পান তিনি, সেভাবে হাসরের দিন একসাথে সবার হিসাব নেবেন এবং আলাদা হয়ে যাবে। আবার সেই সিস্টেম আমাদের জানা নেই। আপনাকে যেমন জিজ্ঞাসা করবেন সম্পদ সম্পর্কে, আমাকেও জিজ্ঞাসা করবেন, আরেকজনকেও জিজ্ঞাসা করবেন, সেভাবে আল্লাহ তাআলা কথা বলবেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমা, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো অনুবাদক থাকবে না। আপনি হয়তো মনে করতে পারেন আরবি ভাষা কেমনে শিখবো, আপনি এই কথা বলেন না, আরবি ভাষা শিখার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা এবং তার বান্দার মাঝে কোন ভাষায় কথা হবে সেটা আমাদের না জানলেও চলবে। আমরা শুধু এটাই বলবো যে কথা বলবেন তিনি, এবং এই কথা হবে প্রত্যেকের সাথে আলাদা আলাদা, এবং অনুবাদক লাগবে না, তিনি প্রত্যেকের সাথে জিজ্ঞাসা করবেন। তিনি ফায়ানজুর আম্মান আইমানা মিনহু, একটি লোক তখন ডানে তাকাবে, বাঁয়ে তাকাবে, ওই ভাইয়া ফালা ইয়ারা শাইআন কাদ্দামাহু, সে দেখতে পাবে কিছুই তো আমি পাঠাই নাই আগে, ডানে কিছু আছে কিনা, মানে আমার ডানে কোনো কিছু করছে কিনা না, আজ দুনিয়াতে করে আসছিলাম কিনা, দেখবে যে কিছুই পাচ্ছে না। ওয়ায়ানজুর আম্মান আশআমা মিনহু, তার চেয়ে বামের দিকে তাকাবে, ফালা ইয়ারা শাইআন কাদ্দামাহু, বামেও কিছু নাই, ডানে বামে কিছু নাই, মানে কিছু দেয় নাই আল্লাহর জন্য। ফালা ইয়ারা শাইআন কাদ্দামাহু ওয়ায়ানজুর আমামাহু, সামনে তাকাবে, দেখবে যে জাহান্নাম সামনে, দেখবে জাহান্নাম সামনে। ফামান ইসতাতা মিনকুম আন ইয়াত্তাকিয়ান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালিয়াফআল, একজন মানুষ যদি কোনো চায় যে জাহান্নাম থেকে বাঁচতে, সামনে শুধু জাহান্নাম, ডানে বামে কিছু নেই, তখন এখনই তার জন্য ডানে বামে ব্যবস্থা করে, অর্থাৎ সেই জন্য দান করে। ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের একটি সামান্য অংশ দিয়ে হলো সেজন্য জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। সুতরাং আমাদেরকে এই দুনিয়ায় থাকতেই আমাদেরকে আখিরাতমুখী কাজ করে যেতে হবে। যার যে সম্পদ আছে কোনো লাভ নাই, সন্তানের জন্য বেশি রেখে গিয়ে কোনো লাভ নেই, ওইটুকু রেখে যান যারা চলতে পারে। ফকির বানাতে আমি বলছি না, কিন্তু বিশাল সম্পদ রেখে যাওয়ার চেয়ে বিশাল সম্পদ আখিরাতে সেদিনের জন্য রেখে যান, যেদিন আল্লাহ তাআলা আপনাকে সাথে কথা বলবেন, ডানে বামে তাকাবেন, আল্লাহর সামনে কথা বলতে, যেটা আল্লাহ আমি এটা করেছি ওইটা করেছি, সেদিন আপনি সেটা যদি দান করতে পারেন, সেটা আল্লাহর সামনে পেশ করে আপনি নিজেকে বলতে পারেন, আল্লাহ আমি এতটুকু কাজ করেছি, দয়া করে বাকির জন্য আমাকে আক্রমণ না, আমাকে পাকড়াও না করে আমাকে জান্নাতের পথে যাওয়ার সুযোগ করে দিন। সেদিন আপনি সেটা পাবেন যদি সেটা করতে পারেন। এই জন্য আমাদেরকে এই পথে এগিয়ে যেতে হবে, যে পথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়েছিলেন। এই জন্য আমাদেরকে এই দ্বীনের উপর টিকে থাকতে হলে দুনিয়ার বুকে অবশ্যই দানের হাতটা বাড়াতে হবে এবং অবশ্যই ব্যবসা করতে হবে, হালাল ব্যবসা, যেভাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সালমির অসুস্থ, মেডিকেল বোর্ড দোয়া করে সালমির বড় মেয়ের জন্য
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ানি کرام সাহাবায়ে কেরামের জীবনী যদি আলোচনা করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সেজন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো, সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে লেখা মহৎ প্রাণের সান্নিধ্যে বাংলায় আছে, এটা অবশ্যই পড়বেন, কারণ ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি সেটা লিখেছেন এবং সেটা পড়ে আপনি ধন্য হতে পারবেন এবং সাহাবায়ে কেরামের জীবনে অনেক কিছু আপনি পাবেন। একজন মানুষ যে কোনো একটা খাসলত সাহাবায়ে কেরামের অনুসরণ করে দেখবেন যে হয়তো এটা আপনার জন্য নাজাতের কারণ হতে পারে। এর মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর কথা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অন্যান্য সাহাবীদের বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সুতরাং আমাদেরকে সেই পথে অগ্রসর হতে হবে। আল্লাহু সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মাদিন আবদুল্লাহ কামা